নমস্কার সবাইকে। এমবিএফটিতে একটা হঠাৎ করেই ভিডিও করছি, আমি প্রবুদ্ধ। এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের রেজিস্ট্রেশন ব্যান নিয়ে। আজকে 6 জুন, গত মাসে 5 মেতে মোহনবাগানকে ফিফার দিক থেকে একটা রেজিস্ট্রেশন ব্যান হ্যান্ডেড ওভার দেওয়া হয়, এবং সেই ব্যানটা আসার পরে আমরা যখন খোঁজখবর নিয়েছিলাম আমাদের বলা হয়েছিল ব্যানটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। তবে এখন প্রায় 1 মাস হতে চললো, মোহনবাগানের এই রেজিস্ট্রেশন ব্যানটা এখনো অবধি ওঠেনি। অন্যান্য সমর্থকদের মতো আমরাও সমর্থক, তো আমরাও এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম। যে কারণেই আমরা গত 2-3 দিন ধরে বিভিন্ন সোর্সদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করেছি এই বিষয়টাতে, এবং আজকে আমাদেরকে একটা ডেফিনিট আপডেট দেওয়া হয়েছে। এটা নিয়ে আমি সেই আপডেটটাই আপনাদের কাছে শেয়ার করব। প্রথম কথা, যেটা আশ্বাসন দেওয়া হয়েছে যে মোহনবাগান ফ্যান্স হ্যাজ নাথিং টু ওয়ারি। অ্যাকচুয়ালি অনেকগুলো পেপার ওয়ার্ক মোহনবাগানকে সাবমিট করতে হতো ফিফার কাছে, ডিসিপ্লিনারি কমিটির কাছে। সেগুলো মোহনবাগান ইতিমধ্যেই সাবমিট করে দিয়েছে, এবং অনেকগুলো মানে আমাদের যেটা বলা হয়েছে অনেকগুলো পেপার, যার সংখ্যাটা এক্স্যাক্টলি বলা হয়নি, বাট বলা হয়েছে এতগুলো পেপার ওয়ার্কস আছে যে ভেরিফিকেশনের সময় লাগে। এবং সেই পেপার ওয়ার্কগুলো সাবমিট হওয়ার পরে ফিফার দিক থেকে একটা ডিসিপ্লিনারি কমিটির মিটিং বসবে। ইন্ডিয়া অ্যাকচুয়ালি আপনারা জানেন ফিফা র্যাঙ্কিংয়ে কিছুটা নিচের দিকে, এবং ফিফাতে এরকম প্রায় 1500-র ওপর কেস পেন্ডিং আছে। নট অনলি মোহনবাগান, প্রায় 1500-র মতো কেস পেন্ডিং আছে বলে আমাদের বলা হয়েছে। এক্স্যাক্ট নাম্বারটা আমরা জানি না, বাট প্রায় 1500-র মতো কেস পেন্ডিং আছে, যার মধ্যে বেশ কিছু কেস জুনের প্রথম সপ্তাহে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। যেসব দেশের ফিফা র্যাঙ্কিং প্রথম 100-র মধ্যে, সেই সব দেশের যে ক্লাবেরা ব্যান্ড ছিল তাদেরকে নিয়ে একটা মিটিং ইতিমধ্যে হয়েছে, এবং তাদের অধিকাংশেরই ব্যান রিমুভ হয়ে গেছে। এবারে যাদের র্যাঙ্ক 100-র নিচে, যেমন আমরা আছি, ইন্ডিয়ার আরও বেশ কিছু ক্লাব আছে, 1টি বা 2টি ইন্ডিয়ান ক্লাব আছে এখনও যারা সেম প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আরও বেশ কিছু ক্লাবস আছে যারা 100-র নিচে র্যাঙ্কিং এই সমস্ত দেশ থেকে বিলং করে। এদের কেসগুলো ভবিষ্যতের আর একটা ফিফা ডিসিপ্লিনারি কমিটির মিটিংয়ে বসে ইভ্যালুয়েট করা হবে, এবং সেই মিটিংটা হয়ে গেলে মোহনবাগানকে ইমিডিয়েটলি একটা লেটার ইস্যু করা হবে। সেই লেটারে একটা পেমেন্ট লিঙ্ক থাকবে, মোহনবাগানের অ্যামাউন্টটাও মোহনবাগানকে জানিয়ে দেওয়া হয়েছে, হুইচ ইজ নট বিগ। আমি অ্যামাউন্টটা এক্স্যাক্টলি বলতে পারবো না কনফিডেন্সিয়ালিটির জন্য, বাট আমি এটাও কথা বলতে পারি অ্যামাউন্টটা এমন কিছু আহামরি না। মোহনবাগান উইল হ্যাভ নো প্রবলেম ক্লিয়ারিং দ্যাট। মোহনবাগানের কাছে ওই লিঙ্কটা আসবে, মোহনবাগান পেমেন্টটা করবে, এবং মোহনবাগানের রেজিস্ট্রেশন ব্যান রিমুভ হয়ে যাবে। তাহলে পরবর্তী প্রশ্ন, 12ই জুন থেকে যে ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে, মোহনবাগানকে ট্রান্সফার করতে পারবে না? এই জিনিসটা আমরা জানতে চেয়েছিলাম। আমাদের বলা হয়েছে কোট আনকোট ট্রান্সফারে কোনো সমস্যা নেই, মোহনবাগানের ব্যানটা ট্রান্সফার ব্যান না, ইটস আ রেজিস্ট্রেশন ব্যান। ট্রান্সফার করতে কোনো অসুবিধা হবে না, মোহনবাগানের কাছে পারমিশন আছে প্লেয়ার সই করানোর। মোহনবাগান অলরেডি মার্কেটে সুপার অ্যাক্টিভ প্লেয়ার সাইন করানোর ব্যাপারে। যেমনটা আমরা এমবিএফ থেকে বলেছিলাম, একজন ব্রাজিলিয়ান রবসন রবিনো মোহনবাগানে আসছেন, তেমনই 2জন ইন্ডিয়ান প্লেয়ারকেও নেওয়ার ব্যাপারে জোর কদমে কথাবার্তা বলছে মোহনবাগান। ট্রান্সফার ফির ডিসকাশন চলছে ক্লাবেদের সাথে। তো এই সমস্ত ব্যাপারে কোনো বাধা নেই, মোহনবাগান যাকে চাইবে সই করাতে পারবে। যদি কোনো প্লেয়ার মোহনবাগান বেচতে চায়, মোহনবাগান সেটাও করতে পারবে। ডুরান্ট কাপ শুরু হওয়ার আগে যখন প্লেয়ারদের রেজিস্টার করতে হবে, যারা নতুন প্লেয়ার মোহনবাগানের রোস্টারে আসবেন তাদের যখন রেজিস্টার করতে হবে, সেই রেজিস্ট্রেশনটা এখন অবধি মোহনবাগানের জন্য ওপেন করা হয়নি। সেটাই রেজিস্ট্রেশন ব্যানটা উঠে গেলে ওপেন হয়ে যাবে, এবং তার জন্য মোহনবাগানের হাতে অ্যাম্পেল অফ টাইমস আছে। মোহনবাগান অ্যাসিওরিটি পেয়েছে যে তারা যে পেপারগুলো পাঠিয়েছে সেগুলো ঠিকঠাক। জাস্ট ডিসিপ্লিনারি কমিটির মিটিং বসবে, একটা প্রসেস থাকে, লিগাল প্রসিডিওর চলে, সেরকম একটা প্রসিডিওর ফলো করা হবে, কমপ্লিট করা হবে, এবং তারপর মোহনবাগানের এই ব্যানটা উইথড্র করে নেওয়া হবে বলেই মোহনবাগান ম্যানেজমেন্ট বিশ্বাস করছে। আমরাও ফ্যান হিসেবে প্রায় 1 মাস অপেক্ষা করছি। আমরা সবাই চাই ব্যানটা তাড়াতাড়ি উঠে যাক। যে সমস্ত ফ্যানরা ওয়ারিড হচ্ছেন, আমরাও ওয়ারিড ছিলাম, বাট এই আপডেটটা পাওয়ার পরে আমরা চিন্তা আমাদের কিছুটা কমেছে। তো আমরা আপনাদেরও আশ্বস্ত করতে চাই যে চিন্তা করবেন না। আপনারা হয়তো দেখবেন অনেক বড় বড় জার্নালিস্টরাও এটা নিয়ে আপডেট আপনাদের সাথে শেয়ার করবেন ইন ডিউ কোর্স। তো এটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। এভরিথিং ইজ অন ট্র্যাক অ্যাজ পার আওয়ার ম্যানেজমেন্ট। দে আর সুপার কনফিডেন্ট যে রেজিস্ট্রেশন ব্যান ওঠাটা জাস্ট সময়ের অপেক্ষা। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করবেন, আপডেটটা ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। জয় মোহনবাগান।